আমি আসমানি কিতাবগুলো পড়ে যা বুঝতে পেরেছি, আখিরে নবী যিনি আসবেন তিনি হবেন এই জামানার না কিয়ামত পর্যন্ত মানুষের কাণ্ডারি। বর্তমানের এই অন্ধকারচ্ছন্ন যুগ কেটে যাবে, আলোর যুগ চলে আসবে, জুলুম অত্যাচার বন্ধ হয়ে যাবে, নির্যাতন নিপীড়ন বন্ধ হয়ে যাবে, মানুষের উপর শোষণ শাসন বন্ধ হয়ে যাবে, ভেদাভেদ দূর হয়ে যাবে, একতা এবং ভ্রাতৃত্ববোধ কায়েম হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেই ব্যক্তির মাধ্যমে তার নাম হবে মুহাম্মদ, আর তার আলামত হলো তার দুই ঘাড়ের মাঝখানে মোহরে নবুয়ত লাগাইয়া দেওয়া হবে। সে যে আখিরি নবী, খাতামুন নবী, শেষ নবী, সেই নবীর মোহরটা সিলটা আল্লাহ তাআলা দুই কাঁধের মাঝখানে বসায় দিবে। এই জন্য আমি এই শিশুর যখন পিঠ দেখলাম, দেখলাম এই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, এই সেই ব্যক্তি যার জন্য আমি নয় এ যাবৎ সকলেই অপেক্ষায় ছিল। ওই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের কাণ্ডারি চলে এসেছে। সেই আলোয় আলোকিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে যখন তারা আকাশের দিকে তাকালো, আলো তো আকাশ থেকে মা আমিনার ঘরে এসে পড়েছে। তা যেমন দেখা যাচ্ছে, ঠিক একইভাবে দেখা যাচ্ছে যেই তারকাগুলো আকাশে ছিল, প্রত্যেকটা তারকা কেমন জানি এই ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। সুবহান, ঘরের দিকে ঝুঁকে গিয়েছে তারকাগুলো। সবাই অবাক হয়ে গেল যে এই ঘর আলোকিত হয়ে যাওয়া আর এই আলোর রশ্মি আকাশ পর্যন্ত পৌঁছে যাওয়া, আকাশের সকল তারকাগুলো এই ঘরের দিকে ঝুঁকে যাওয়া সাধারণ কোনো বিষয় নয়। অবশ্যই এই সন্তানটা, এই বাচ্চাটা, তার মধ্যে কোনো বিশেষায়িত আছে, অন্যথায় কত সন্তান জন্মগ্রহণ করছে, কখনো কোনো পরিবর্তন হয় না। আজকে আমেনার উদর থেকে এক শিশু সন্তানের জন্ম হলো, আর সাথে সাথে পুরা ঘর আলোকিত, বিশ্বময় আলোকিত হয়ে গেল। এদিকে পারস্য সম্রাট বিশাল রাজত্ব কায়েম করেছিল। তার সামনে কথা বলার মতো যেমন কেউ ছিল না, তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কারো দুঃসাহস ছিল না। যেই সম্রাটের বিরুদ্ধে, যেই বাদশাদের বিরুদ্ধে, যেই রাজাদের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস প্রজাদের থাকে না, তারা যে স্বৈরাচার হয় এতে কোনো সন্দেহ থাকে না। পারস্য সম্রাট বিশাল বড় প্রাসাদ নির্মাণ করলো, প্রাসাদে বসবাস করছে আর মানুষের উপর শাসন শোষণ চালাচ্ছে। মানুষ অতিষ্ঠ হয়ে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে কখন আসবে আসমানি রহমত। যেই দিন আল্লাহর ফাইসালা হলো 12ই রবিউল আউয়াল, আসমানি রহমতের দরজা খুলে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার উদর থেকে পৃথিবীর জমিনে বের হয়ে আসলো। সাথে সাথে পারস্য সম্রাটের বিশাল অট্টালিকা থেকে হঠাৎ করে একটি কম্পন সৃষ্টি হয়ে 12টি ইট খসে খসে পড়ে গেল। পারস্য সম্রাট পেরেশান হয়ে গেল, কি হলো এটা? 12টা ইট খসে পড়ে গেল, অথচ আমার এই প্রাসাদের একটা ইটও খসে পড়ার কথা না। এমন মজবুতভাবে নির্মাণ করা। ওই দিন রাতে পারস্য সম্রাট স্বপ্নে দেখল আরব ভূখণ্ডে কিছু উটের পাল দল বেঁধে আসতেছে, তাদের নেতৃত্ব দিচ্ছে একটা ঘোড়া। আর ওই ঘোড়াটা আরব ভূখণ্ড পার হয়ে ফুরাত নদী পার হয়ে গেল। ফুরাত নদী পার হয়ে পারস্য সম্রাটের রাজত্ব পুরাটা বিস্তীর্ণ হয়ে গেল, পুরাটা ভরে গেল এই উটের পাল দিয়ে, এবং তারা পুরা রাজত্ব দখল করে নিল। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে পারস্য সম্রাট হঠাৎ করে লাফ দিয়ে উঠল, উঠে বসে গেল, ঘুম ভেঙে গেল। সে ভাবতে লাগলো এত বড় দুঃস্বপ্ন কিভাবে দেখলাম আমি। পরদিন সকালবেলা পারস্য সম্রাট তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলো।
রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তাদেরকে নিয়ে বসে পরামর্শ সভা গঠন করলো। আমি এই স্বপ্ন দেখলাম কারণ কি, এবং আমাদের প্রাসাদ থেকে 12টা ইট খসে পড়ে গেল এর কারণ কি, এটার একটু রাজনৈতিক বিশ্লেষণ করেন। রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তারা বলতে লাগলো, আরব ভূখণ্ড কেন্দ্রীয় কোনো শক্তি নেই, কেন্দ্রীয় কোনো একতা নেই। আরব ভূখণ্ড এক গোত্র আর এক গোত্রের সাথে লাগালাগি, মারামারি, হানাহানি। কাজেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা আরব ভূখণ্ডে যারা বসবাস করে তাদেরকে একসাথে হওয়ার কোনো ক্লো খুঁজে পাচ্ছি না। তারা তো বিভক্ত হয়ে আছে। আপনি যেই স্বপ্ন দেখেছেন, আরবের সব উটগুলো একসাথে হয়ে একটা ঘোড়ার নেতৃত্বে ফুরাত নদী পার হয়ে আপনার রাজত্ব দখল করেছে, তারা একসাথে হওয়ার মতো কোনো সুযোগ নাই, আর তাদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো ব্যক্তিও নাই, তাদের কেন্দ্রীয় কোনো নেতা নাই। কাজেই আপনার এই স্বপ্ন ভুল, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। এটা হলো রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা এই বিশ্লেষণ করলো। কিন্তু সম্রাট অস্থির, তার মধ্যে একটা জিনিস কাজ করতেছে, এটার ব্যাখ্যা আমার লাগবে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যেহেতু সে সমাধান পেল না, এবার ডাকলো যারা স্বপ্নের ব্যাখ্যা করে তাদেরকে ডেকে যখন স্বপ্ন বর্ণনা করা হলো, তখন স্বপ্নের ব্যাখ্যায় বলা হলো যে সম্রাট, আপনি যেই স্বপ্ন দেখেছেন স্বপ্নটা বাস্তব। হয়তো একটি কিছু ঘটতে যাচ্ছে আরবে, অথবা ঘটে গিয়েছে অতি সত্বর। আরবের সবগুলো গোত্র একসাথে হয়ে যাবে, একাকার হয়ে যাবে, একজনের নেতৃত্বে তারা দলবদ্ধ হয়ে যাবে। আর ওই নেতৃত্বের সুফল এতটুকু হবে, ওই নেতৃত্বের বিস্তৃত এলাকা এত বড় হবে, শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ফুরাত নদী পার হয়ে আপনার পারস্য সম্রাট আপনার পারস্যের এই পুরা এলাকা যেমন দখল করে নেবে তারা, ঠিক পুরা পৃথিবীতে তাদের নেতৃত্ব চলে আসবে, তাদের লোকবল চলে আসবে। কাজেই এই স্বপ্ন বাস্তব। আপনি খবর নিয়ে দেখেন, হয়তো একটা কিছু ঘটতেছে। এইদিকে ইরানের অগ্নিকুণ্ডলী হঠাৎ করে নিভে গেল, যা হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত হচ্ছিল। হাজার হাজার বছর ধরে যেই আগুন জ্বলছিল, ইরানের সেই আগুন হঠাৎ করেই নিভে গেল। যখন নিভে গেল, তারাও পেরেশান হয়ে গেল। আমাদের এই আগুন তো নিভে যাওয়ার মতো না। অগ্নি পূজারীরা পেরেশান, আমরা আগুনকে পূজা করছি কিন্তু আগুন তো নেমে গেল। যেই আগুন হাজার বছর ধরে জ্বলছে, একবারও নিভল না, আগুন কেন নেমে গেল? একদিন তারা অগ্নি পূজা করতে পারে নাই, আগুন নেমে গেল। গণকদেরকে ডাকা হলো। এইবার গণকরা বলল, পৃথিবীতে কোনো পরিবর্তন হচ্ছে অথবা কোনো বিপ্লব সংগঠিত হচ্ছে। যদি কোনো পরিবর্তন বা বিপ্লব সংগঠিত না হতো, যদি আসমানি কোনো পরিবর্তনের সিদ্ধান্ত না হতো, তাহলে এই আগুন নিভানোর মতো কোনো শক্তি নেই। আগুন যেহেতু নিভে গিয়েছে, কোনো পরিবর্তন অবশ্যই বিশ্বমণ্ডলিত হচ্ছে। তারাও পেরেশান হয়ে গেল। এইদিকে এক ইহুদি পাদ্রী সকালবেলা ঘুম থেকে উঠল। ওঠার পর তার আশপাশে যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে বলতে লাগলো, আমার মনে হয় আজ কোনো সাধারণ না অসাধারণ কোনো ব্যক্তির জন্ম হয়েছে। আমার মনে হয় পৃথিবীতে কোনো পরিবর্তন সংঘটিত হচ্ছে। আমার মনে হয় অতি সত্বর এই কালো আধার কেটে যাবে, রহমতের দুয়ার খুলে যাবে। আমার মনে হয় কোনো সন্তান কোন গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই কথা শোনার পর ভক্তবৃন্দ বলতে থাকলো, আপনি এত নিশ্চিত কিভাবে হলেন? আপনি এই কথাগুলো কেন হঠাৎ করে বলছেন? ইহুদি পাদ্রী বলল, দেখো, আমি যখন গত রাত
মধ্যরাতে বের হলাম ঘর থেকে, আকাশের দিকে তাকিয়ে দেখি আরবের কুরাইশ গোত্রের দিকে পুরা আকাশের যতগুলো তারকা আছে সবগুলো তারকা ঝুঁকে রয়েছে। আমার মনে হয় ওই গোত্রে কোন সন্তানের জন্ম হয়েছে। একটু তোমরা খোঁজখবর নিয়ে দেখো। সকলেই খোঁজখবর নেওয়া শুরু করলো। একজন এসে বলল, হ্যাঁ, আপনার ধারণা সত্য, আব্দুল মুত্তালিবের ঘরে সুবে সাদেকের সময় এক সুন্দর শিশুর জন্ম হয়েছে। এবার পাদ্রী বলল, আমাকে নিয়ে যাও, আমি শিশুকে দেখতে চাই। পাদ্রী ঘরে ঢুকে শিশুকে দেখলো, দেখার পর বলল, আমি শিশুর পিঠ দেখতে চাই। শিশুর পিঠ যখন দেখানো হলো, এক নজর দেখার সাথে সাথেই ওই পাদ্রীর সাথে সাথে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। সবাই পেরেশান, কি ব্যাপার? মুখ দেখলো কোনো সমস্যা নাই, কিন্তু পিঠ দেখে বেহুশ হয়ে গেল কেন? মাথায় পানি টানি দিল, দেওয়ার পর হুশ আসলো পাদ্রী। হুশ আসার পর সকলেই জিজ্ঞেস করলো, আপনি তো জীবনে বহুত শিশু দেখেছেন, কোন শিশু দেখে তো আপনি এরকম বেহুশ হন নাই, আর এই শিশুর মুখ দেখলেন বেহুশ হন নাই, পিঠ দেখে বেহুশ হয়ে গেলেন, কারণ কি? তখন এই পাদ্রী বলল, আমি দুই কারণে বেহুশ হয়ে গিয়েছি। এক নাম্বার কারণ হলো খুশিতে, দুই নাম্বার কারণ হলো একটু হিংসায়। দুই কারণে আমি বেহুশ হয়ে গেছি। কেন? কারণ আমি আসমানি কিতাবগুলো পড়ে যা বুঝতে পেরেছি, আখিরে নবী যিনি আসবেন তিনি হবেন এই জামানার না কিয়ামত পর্যন্ত মানুষের কাণ্ডারি। বর্তমানের এই অন্ধকারচ্ছন্ন যুগ কেটে যাবে, আলোর যুগ চলে আসবে, জুলুম অত্যাচার বন্ধ হয়ে যাবে, নির্যাতন নিপীড়ন বন্ধ হয়ে যাবে, মানুষের উপর শোষণ শাসন বন্ধ হয়ে যাবে, ভেদাভেদ দূর হয়ে যাবে, একতা এবং ভ্রাতৃত্ববোধ কায়েম হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেই ব্যক্তির মাধ্যমে তার নাম হবে মুহাম্মদ, আর তার আলামত হলো তার দুই ঘাড়ের মাঝখানে মোহরে নবুয়ত লাগাইয়া দেওয়া হবে। সে যে আখিরি নবী, খাতামুন নবী, শেষ নবী, সেই নবীর মোহরটা সিলটা আল্লাহ তাআলা দুই কাঁধের মাঝখানে বসায় দিবে। এই জন্য আমি এই শিশুর যখন পিঠ দেখলাম এই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, এই সেই ব্যক্তি যার জন্য আমি নয় এ যাবৎ সকলেই অপেক্ষায় ছিল। ওই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের কাণ্ডারি চলে এসেছে। এই জন্য আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। পাশাপাশি আরেকটা হিংসাও আমার মধ্যে কাজ করেছে, দুঃখ কষ্ট কাজ করেছে। সেটা হলো এ যাবৎ যত নবী এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে সব বনি ইসরাইলের মধ্যে আসছে। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাই আসছে আমাদের গোষ্ঠীতে, বনি ইসরাইলের গোষ্ঠীতে। আমাদের ধারণা ছিল সব নবী যেহেতু আমাদের গোষ্ঠীতে আসছে, তাহলে শেষ নবীও আমাদের বংশে আসবে। কিন্তু শেষ নবী তো আমাদের বংশে আসলো না, কুরাইশে চলে আসলো। এই জন্য আমি বেহুশ হয়ে গেছি, দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে আগমন করলেন, পৃথিবীর বুকে আগমন করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীতে যেই পরিবর্তনগুলো ঘটিয়েছেন, অবশ্যই তার পিছনে কিছু রহস্য রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের বার্তা নিয়ে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ঝান্ডাবাহী হয়ে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা বহন করবে তারাও হকের ঝান্ডাবাহী কিয়ামত পর্যন্ত থাকবে, তারাও আদর্শের উপরে কিয়ামত পর্যন্ত অবিচল থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই পৃথিবীতে হয়েছিল অগ্নি পূজা বন্ধ করার জন্য। নবীজির আগমন এই পৃথিবীতে হয়েছিল স্বৈরাচারী রাজত্ব বন্ধ করার জন্য।
নবীজির আগমন এই পৃথিবীতে হয়েছিল পারস্য সম্রাটের যত ধরনের শাসন শোষণ আছে সব শাসন শোষণ বন্ধ করার জন্য নবীজির আগমন এই ধরাধামে এসেছিল। যারা আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করে, আল্লাহ ব্যতীত কাউকে রব মানে, আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করে, তাদেরকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এই নবীজির আগমন এই পৃথিবীতে হয়েছিল। বিদায় অগ্নিকুণ্ড নেমে গিয়েছিল। পারস্য সম্রাট এই ভয়াবহ স্বপ্ন দেখেছিল। পারস্য সম্রাটের সেই প্রাসাদের 12টা ইট খসে পড়ে গিয়েছিল এবং আল্লাহ তাআলা এই আসমানের মধ্যে যতগুলো তারকা ছিল প্রত্যেকটা তারকাকে নবীজির দিকে ঘুরায় দিয়েছে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, যারা নবীজির আদর্শের সৈনিক হবে, যারা নবীজিকে বিশ্বাস করবে, যারা নবীজিকে মানবে, তারা অবশ্যই কিয়ামত পর্যন্ত বাতিলের সাথে কোনো ধরনের আপোষ করবে না। এটা হলো নবীজির শিক্ষা। নবীজির জন্মের শুরুতেই আল্লাহ তাআলা এই ঘটনাগুলো ঘটায়া বুঝাই দিয়েছেন যে হ্যাঁ দেখো, হক চলে আসছে, বাতিল কিভাবে পালাবে, একটু সময় দাও, একটু সময় দাও। এক বর্ণনায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মায়ের পেট থেকে পৃথিবীর ধরাধামে আসলেন। আসার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে এইভাবে একটা চাপটি দিলেন। চাপটি দিয়ে হাতগুলো এইভাবে আকাশের দিকে তুলে দুইটা কোনো জমিনের মধ্যে ঘেরে আকাশের দিকে তাকিয়ে থাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরামগণ বলেন এর কারণ হলো নবীজির জন্মের সাথে সাথে এই ঘটনা ঘটানোর কারণ নবীজি মাটির মধ্যে এইভাবে আসর দিয়ে বুঝাতে চাইলেন, আল্লাহ আপনি যে এই মাটির মানুষকে হেদায়েতের কাণ্ডার হিসেবে আমাকে প্রেরণ করেছেন, আমি আপনার সামনে দুহাত তুলে দোয়া করছি, ওয়াদা করছি, আমি আপনার এই উদ্দেশ্যের সর্বসীমা পর্যন্ত আমি পৌঁছব এবং আমার উম্মতের হেদায়েতের জন্য প্রয়োজনে আমার জীবনটুকু দিয়ে দিব। আমি আমার উম্মতের হেদায়েতের জন্য সবশেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে রাজি আছি। অর্থাৎ এই মাটির মানুষের জন্য নবীজির যা কিছু করা দরকার সব কিছু করবেন, এই ওয়াদা নবীজি দুনিয়াতে আসার সাথে সাথেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? সবাই সবাই খুশি? কেউ বেজার আছেন? কেউ বেজার নাই? মাঝে মাঝে অনেকের আচরণে মনে হয় এরা বেজার, কথা কম নাই। মাঝে মাঝে অনেকের আচরণে কথাবার্তায় মনে হয় এরা বেজার। যেমন ধরেন, নবীজির আদর্শের কোনো কথা বলা হলো, কোরআন ও হাদিসের কোনো আলোচনা করা হলো, শিরিকের বিরুদ্ধে কোনো কথা বলা হলো, আর ওই কথাটা তার ব্যক্তির অথবা দলের গাড়ি গিয়া পড়লো, তখন এটা মানতে চাই না। এমন মুসলমান আছে না নাই? কথা বল। এমন মুসলমানের সংখ্যা অনেক বেশি, কথা বল না কেন? অনেক বেশি, অনেক বেশি। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই নবীজির আগমনের এই সময়টাকে বলা হয় মিলাদ। কি বলা হয়? মিলাদ। আর পূর্ণরূপ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির জন্মক্ষণ। নবীজির জন্ম হওয়ার পর আবু লাহাবের এক বাদী ছিল, নাম হইল সুহাইবা। এই সুহাইবা দৌড়ায় গেল আবু লাহাবের কাছে, গিয়ে বলতেছে, মুনির, আব্দুল্লাহর ঔরসে আমিনার ঘরে আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাতিজা হয়েছে। তা আরবে তো সাধারণত ওই সময় যদি ছেলে সন্তান হতো তাহলে সবাই খুব খুশি হইত, আর মেয়ে হলে জ্যান্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলত। তো যেহেতু ভাতিজা হয়েছে, অনেক খুশি আবু লাহাব। কেমন খুশি? আবু লাহাব বলল, শোনো, তুমি তো আমার বাদী, তুমি আমার বাদী হয়ে আমার ভাতিজা জন্মের যে সুসংবাদ নিয়ে আসছো, এই খুশিতে আমি তোমাকে আজাদ করে দিলাম। কি করে দিলাম? আজাদ করে দিলাম। নবীজির জন্মের খুশিতে নিজের বাদীকে আজাদ করে দিছে যে ব্যক্তি, ওই ব্যক্তির জায়গা জান্নাতে না জাহান্নামে? কথা কন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়ে যাক, তার উভয় হাত ধ্বংস হয়ে যাক।
যেই আবুল আহাব নবীজির জন্মের সাথে সাথে এই খুশিতে বাতিজা জন্মগ্রহণ করছে, এই খুশিতে নিজের গোলামকে আজাদ করে দিল। আর ওই বাতিজা যখন বলল যে তোমরা শিরিক বাদ দিয়া দাও, মূর্তি পূজা বাদ দিয়া দাও, আল্লাহ ছাড়া যাদেরকে সেজদা করতেছ, যাদের হুকুম মানতেছ, যাদের কমান্ড মানতেছ, সেগুলো বাদ দিয়া দাও, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আর তখনই এই আবু লাহাবি বলে ফেললো, তাব্বাল্লাকা লিহাযা ইয়া জামাতানা, ধ্বংস হও তুমি, তুমি আমাদের এই জামাতকে বিভক্ত করতে চাইতেছো। তার মানে বোঝা গেল নবীজির জন্মে খুশি হইলে জান্নাত পাওয়া যায়, কথা বল না কেন? মিলাদুন নবী আমল করলেই জান্নাত পাওয়া যায় না। নবীজির যে মিশন ছিল হকের দাওয়াত দেওয়া, বাতিলের বিরুদ্ধে অবস্থান নেওয়া, শিরকের বিরুদ্ধে কথা বলা, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করা, সেই মিশন বাস্তবায়ন করলেই জান্নাত পাওয়া যায়। এই মিশন বাস্তবায়নের জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি দেখি তো? যাক মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। অনেকে তো হিম্মত করে আমরা রাজি, আবার অনেকে হিম্মতটাও করে না, হিম্মতও করে না। আমি মিশন বাস্তবায়ন করি না, এটার জন্য আবার হাত তুলে দেখান লাগবো। আল্লাহ তাআলা সবাইকে সহিহ দান করুক। দেখেন, এটার সাথে সম্পর্ক একটা কথা বলছি, অনেকের কলিজায় লাগতে পারে, কিছু করার নাই। কলিজায় দুই শর্তে লাগবে, একটা হলো এটার পক্ষে, আরেকটা হলো বিপক্ষে। কিন্তু হক কথা কইলে তিতা লাগলে কিছু করার আছে? করার নাই। দেখেন, আমরা দেশকে যেমন ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি ইসলামকে, কথা কন। আমরা দেশকে যেমন ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি আমার কোরআনকে। দেশকে যেমন ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আজকে দেখেন, একটা কথা উঠেছে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সে বিষয়ে আমি একটু কথা বলবো। আগামী কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে নবীজির জীবনী থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু নবীজির জন্মের মাস এটা, এই জন্য নবীজির জীবনী থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। নবীজির মিশন ছিল শিরিকের বিরুদ্ধে কথা বলা, শিরিকের বিরুদ্ধে কথা বলা। তো আমাদেরও মিশন শিরিকের বিরুদ্ধে কথা বলা। শিরিকের বিরুদ্ধে আমি কথা বললাম, যদি কারো খারাপ লাগে মনে করতে হবে তার ঈমানের মধ্যে ঝামেলা আছে। আমি শিরিকের বিরুদ্ধে কথা বললাম, যদি কারো খারাপ লাগে, যদি কারো মানতে ঝামেলা হয়, যদি কারো মন খারাপ হয়ে যায়, তাহলে নিজে নিজে বুঝে নিবেন আমার ঈমানে ঝামেলা আছে, আমার ঈমানে ঝামেলা আছে। দেখেন, আজকে একটা কথা উঠেছে, বেশ কয়েকদিন ধরে, এই কথাটা নতুন না, পুরাতন, অনেক আগে থেকে চলে আসতেছে, নতুন করে আবার ভাসছে। আমাদের স্বাধীন বাংলাদেশের কিছু জাতীয় প্রতীক আছে, যেমন ধরেন জাতীয় ফুল কি? কন্যা। জাতীয় ফুল, জাতীয় ফল